অপরিবর্তিত রয়েছে নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। আমাদের সাথে প্রথমেই যুক্ত হচ্ছে নোয়াখালী থেকে সুজন। সুজন, এই যে ত্রাণ দেয়া হচ্ছে, এগুলো কি সবার কাছে পৌঁছাচ্ছে কিনা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে জানাবেন। লিনিয়া বন্যা পরিস্থিতির কথা বলছিলেন, তো যদি নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা বলতে হয় তাহলে যে বন্যা পরিস্থিতি গত 4-5 দিন আরো অবনতির দিকে গিয়েছে। তো কারণ হিসেবে ধারণা করা হচ্ছে যে অতিবৃষ্টি এবং যে অতিবৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বৃষ্টি কখনো মুষলধারে হচ্ছে, কখনো অজরও হচ্ছে, আবার কখনো ঝিরঝিরি ভাবে বৃষ্টি হচ্ছে। আজকে সকালও নোয়াখালীতে গতকাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আজকে আবার পানি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। তো একই সাথে আরেকটি তথ্য যে সেটি হচ্ছে যে নোয়াখালী কোম্পানিগঞ্জের যে মুসাপুর প্রজার রয়েছে সেটি বাঁধ ভেঙে যাওয়ায় যে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা এবং পার্শ্ববর্তী কপিরহাট উপজেলা কিছুটা পানি বেড়েছে। জোয়ারের সাথে পানি এসে তা মানে মোটামুটি ঘর বাড়িতে উঠছে বলে জানা গেছে। তো একই সাথে আরেকটি যে হচ্ছে যে বন্যার পানির কারণে যে নোয়াখালীর যে 8টি উপজেলা আক্রান্ত হয়েছে, সেই 8টি উপজেলায় যে বিশেষ করে যে মাছের খামারগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। একই সাথে যে কৃষি মাঠ রয়েছে, কৃষি মাঠেরও ব্যাপক ক্ষতি হয়েছে। যে কৃষকদের বোনা বীজ অনেকটা পানির তলে রয়েছে। ফলে যে সামনে যে আমন মৌসুম, সে আমন মৌসুমের নিয়ে শঙ্কা রয়েছে কৃষকদের মাঝে। তো একই সাথে যে অনেক মুরগির খামার পানিতে ভেসে গেছে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে। আসলে যেসব যে তরুণরা বা যেসব যুবকরা যেসব মাছের খামার বা মুরগির খামার সাথে জড়িত, তা আশা করা হচ্ছে তারা অনেকটাই বন্যা নেমে গেলে শান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো ত্রাণের ব্যাপারে যদি বলতে হয় আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সেটি হচ্ছে যে নোয়াখালী জেলা প্রশাসনের সূত্র মতে মোট 198টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত প্রায় 2 লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে। তো সেখানে একটি তারা মানবতার জীবন যাপন করছে। নারী পুরুষ বয়স্ক মিলে সব একটা গাদাগাদি করে রয়েছে। তো একটি অস্বাস্থ্যকর পরিবেশে তারা রয়েছে। আর সরকারি পক্ষ থেকে যে ত্রাণ পাওয়া যাচ্ছে সেই ত্রাণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে যে নোয়াখালীর যে প্রত্যন্ত রয়েছে, গ্রামাঞ্চল রয়েছে, সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে একটি অভিযোগ রয়েছে। আসলে কারণ হিসাবে স্বেচ্ছাসেবীরা বলছে যে কিছু কিছু এলাকা রয়েছে, এইসব এলাকা অতিরিক্ত পানির কারণে যে ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না, পর্যাপ্ত নৌকা নেই, তাই সেখানে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তো এক্ষেত্রে তারা যে আরো নৌকা প্রত্যাশা করছেন, স্বেচ্ছাসেবীদের কাছে বিভিন্ন সংস্থার সাহায্য প্রার্থনা করছেন। তো আমি এখন চলে যাব কুমিল্লাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি আমাদেরকে কুমিল্লার সর্বশেষ অবস্থা জানাবেন। জি মালা সুজন, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লার অবস্থা ঠিক আপনার মতোই বলবো। আমরা দুর্গম যে এলাকা, সেই এলাকা আসলে ত্রাণের যে সহযোগিতা করার কথা রয়েছে, আমি দেখতে পাচ্ছেন আসলে মানুষ নৌকা নিয়ে স্পিড বোট নিয়ে আসার চেষ্টা করছে ত্রাণ নেওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে ত্রাণের গাড়িগুলো কত বিপাকে পড়েছে যাওয়ার জন্য দুর্গম এলাকায়। সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার পরিস্থিতি আসলে দিন দিন আসলে আসলে অস্বাভাবিক থেকে আরো অস্বাভাবিক হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছেন পানি অলরেডি মানে গাড়ি ডুবে যাচ্ছে। সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা যে অসহায় মানুষগুলো রয়েছে তারা আসলে চাচ্ছে প্রাণের খাবারগুলো দুর্গম এলাকায় পৌঁছানোর জন্য, এবং বিশেষ করে নৌকা স্পিডবোটের ব্যবস্থা করেছে রেল লাইনের ওই পারে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা যে সার্বিক অবস্থা, 10 লক্ষ লোক আসলে পানিবন্দী রয়েছে, এবং সেই সাথে যে আশ্রয়কেন্দ্র রয়েছে প্রায় 60-70 হাজার লোক আশ্রয়কেন্দ্রে আশ্রিত হয়েছে। এবং আশ্রয়কেন্দ্রে যারা রয়েছে তারা ভালো আছে, কিন্তু দুর্গম এলাকায় বাড়ি ঘরের মায় আসলে তারা ছাড়তে পারছে না। সেই কারণে আমরা দেখেছি কুমিল্লা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বিশেষ করে বুড়িচং, বামনপাড়া, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, ওই এলাকাগুলো আসলে বামনপাড়া প্লাবিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমি দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনার এলাকাতে বন্যা দেখে দিচ্ছে, আপনার এই যে বিষয়টা আমরা কি কখনো দেখেছেন? না 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 না, দেখছি না। দেখেন না আপনি দেখেছেন? না না না, এই বন্যা দেখছি না। আসলে তারা বলছিলেন এবং ত্রাণ নিয়ে যাচ্ছেন অনেকে। আসলে আপনার আপনার এই এলাকায় আসলে আপনার এই ধরনের পরিস্থিতি, আপনার তো বয়স মনে হয় 60-এর কাছাকাছি, আমরা দেখেছি কখনো? না না, কোনোদিন দেখে নেই, কোনোদিন দেখে নেই, আমরা জীবনে দেখে নেই। সব পানি তোলে। হ্যাঁ।
তারা রয়েছে আসলে তারা চেষ্টা করছেন দুর্গম এলাকা মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য। বিশেষ করে তারা এখান থেকে যাওয়ার পরে নৌকা যুগে আসলে খাবার নিতে হবে, একমাত্র বাহন হচ্ছে ট্রাক্টর ছাড়া আসলে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছেন তারা আসলে চেষ্টা করছে, তারা স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠন তারা চেষ্টা করছে, দিন রাত পরিশ্রম করছে। ভাই আপনার এই এলাকার এইসব বিষয়ে আপনি কি বলবেন? আসলে এটা বন্যা, এরকম বন্যা কখন দেখেছেন আপনার? আমার লাইফে আমি কখনো এরকম বন্যা দেখিনি। ইভেন আমার দাদার বয়সী যারা আছে তারাও বলছে যে আমাদের লাইফে আমরা এরকম কোনো বন্যা দেখিনি। শুধুমাত্র যখন 2004 সালে বন্যা হয়েছিল আমাদের এরিয়াতে শুধুমাত্র চৌমুনি পর্যন্ত আহ হাঁটুর হাঁটু হয় না, রাস্তাটা ডুবছিল আর কি। আর এবার হচ্ছে পুরো গ্রামে মোটামুটি সব জায়গাতেই হাঁটু সমান কোমর সমান পানি হয়েছে। এই বললাম অনেকে আসলে খাবার পাচ্ছে না বন্যা দুর্গম এলাকায়, এই বিষয়টা আপনারা জানেন, আপনার কাছে অবহিত আছে? আবার আমাদের এখানে প্রতিদিনই ত্রাণ আসতেছে, বিভিন্ন স্বেচ্ছাসেবক ভাইরা ত্রাণ নিয়ে আসতেছে। তো খাবার পাচ্ছে না এই বিষয়টা আসলে সত্যি না, আমি যতটুকু জানি আর কি। বিভিন্ন জায়গায় ত্রাণ যাচ্ছে, সবাই খাবার পাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলেন আসলে কুমিল্লার যে অবস্থা আমরা দেখেছি, 7 থেকে 8 লক্ষ লোক যে পানি বন্ধু, সেই দিক থেকে যারা খাবার পাচ্ছে না, বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম আসলে দিন রাত নারায়ণগঞ্জ ঢাকা থেকে আসলে অনেকগুলো টিম আসছে। আমরা আসলে তারা যে খাবার নিয়ে যাচ্ছে, যারা যারা থাকার ব্যবস্থা না, যারা স্বেচ্ছাসেবক টিম আছে তারা আসলে রাত যাপন করে রাস্তার মধ্যে, আমাদেরকে বলেছে অনেকে। আসলে তারা অনেক আসলে কুমিল্লার যে অবস্থা সেই অবস্থা বলতে পারি আসলে কুমিল্লার এই ধরনের পরিস্থিতি কখনো পড়তে হবে তারা কখনো চিন্তাও করেনি। এই প্রথম আসলে এই ধরনের সমস্যা তারা ভুগছে। গত 60 বছর নাকি এই পরে নাকি এই ধরনের বন্যা আসলে কুমিল্লা প্লাবিত হয়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সবকিছু মিলে বলা চলে কুমিল্লার সার্বিক অবস্থা ভালো নেই। এই ছিল কুমিল্লাতে সর্বশেষ লিনিয়া।